শেখ হাসিনা সরকার কিন্তু চক্ষু হাসপাতাল অনেকটি গড়ে নিয়েছে। হিরো আলমের মতো একজন লোককে ওরা ভয় পায়, যিনি স্বতন্ত্র ইলেকশন করছেন। সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে। একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করা যায়। শোভাযাত্রা হইল কি, যেটা যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের শোভাযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা যেটা হচ্ছে, বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে চলছে। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা উন্নয়নের শোভাযাত্রা করছি। হাসিনার হাত থেকে, এই বর্তমান দখলদার সরকারের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, যাতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করা যায়। সেই লক্ষ্যে আপনারা দেখেছেন যে ঢাকায় আজকে এবং আগামীকাল বিস্তীর্ণ এলাকাব্যাপী পদযাত্রা এবং বাংলাদেশের অন্যান্য মহানগর এবং জেলা সদরে স্ব ইউনিটগুলি পদযাত্রা। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং আমাদের উনার কন্যা দিয়েছেন আমাদেরকে একটি উন্নত বাংলাদেশ। আর যার প্রমাণ আপনারা জনগণ, আপনারা মিডিয়ার সবাই দেখতেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে গৃহহীনদের গড় দিচ্ছেন এবং বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন এবং মহিলাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করছেন। আপনারা দেখবেন আওয়ামী লীগের রাজনীতি কত দেউলিয়াপ্ত রাজনীতি পরিণত হয়েছে ইতিমধ্যে। বিএনপি যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে, ওদের কোনো কর্মসূচি নেই, সেই দিন ওই কর্মসূচির অনুরূপ আরেকটি কর্মসূচিরা পালিত করে। এটা দেখেছেন গতদিন আমরা আমাদের এই যে তারুণ্যের সমাবেশের সময় এই আল্লেমাদের সভাতে গুটি কয়েক লোক নিয়ে পাল্টা একটি সমাবেশ করেছে। প্রতিদিন বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি, ওদের কোনো নির্দিষ্ট এজেন্ডা নাই, নিজেদের কর্মসূচি নেই। এটাই আওয়ামী লীগ রাজনীতির দেউলিয়াত্ব। আপনারা দেখেছেন বিএনপিতে যে ইস্যুতে আজকে আন্দোলন হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে ইস্যুতে আজকে আন্দোলন হচ্ছে, মানুষের ভোটাধিকার এবং বাতের অধিকার ফিরিয়ে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে দেখছেন গতকালকে একটা উপনির্বাচন গেছে, তথাকথিত উপনির্বাচন, এগুলো তো কেউ যায় না। এখন মানুষ 7-8% মানুষও সেখানে উপস্থিত হয় না। কিন্তু এদের অবস্থা কি, হিরো আলমের মতো একজন লোককে ওরা ভয় পায়, যিনি স্বতন্ত্র ইলেকশন করছেন। একটা প্রত্যন্ত প্রান্তিক জনপদের একজন মানুষকে আওয়ামী লীগের হাইয়েস্ট বডি, যাকে তিন ট্যাঙ্ক হিসেবে চিহ্নিত করা হয়, সেই আরাফাতের সাথে তারা নিতে পারে না। যারা উন্নয়ন দেখে না, তাদের শেখ হাসিনা সরকার কিন্তু চক্ষু হাসপাতাল অনেকটি গড়ে নিয়েছে। ওনারা ওনাদের চোখ দেখাতে পারে, ওইখানে চোখ দেখিয়ে ওনারা চোখ মেলে বাংলাদেশটারে দেখতে পারে যে কি কি উন্নয়ন হয়েছে। তাহলে উন্নয়ন হচ্ছে, আপনি দেখেন মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতা আছে, বিধবা ভাতা আছে, বেকার ভাতা আছে, আপনি বিভিন্ন ভাতা দিয়ে আমাদের এই যে বিশেষ করে নারীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তারা কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু সেই চেষ্টায় আছে। উনি এখানে কাউকে ভয় পান না। উনি শুধু জনগণ এবং গণতন্ত্র, যেই সত্য বাংলাদেশ কিভাবে সোনার বাংলাদেশ হবে, তিনি ওই দিকে সোচ্চার হয়ে আছেন। এবং বাংলাদেশ যুব মহিলা লীগের যে সম্মানিত সভাপতি ডেজি সারোয়ার আপা আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সব সময় আমরা যেন মিথ্যার বিরুদ্ধে থাকি, অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরা করেও যাব।